একাদশী ব্রতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ একাদশী হলো নির্জলা একাদশী। তবে 2026 সালে নির্জলা একাদশী পড়েছে অম্বুবাচীর মধ্যে। আমাদের প্রশ্ন হলো, তাহলে কি নির্জলা একাদশী পালন করা যাবে? একাদশী পালন করা হয় সাধারণত ভগবান কৃষ্ণের উদ্দেশ্য, আর অম্বুবাচী সাধারণত দেবীদের উদ্দেশ্যে। তাই একাদশী তিথি পালন করতে বা একাদশীর উপবাস পালন করতে কোনো অসুবিধা বা দ্বিধা নেই। আমরা এবার জেনে নেব নির্জলা একাদশী 2026-এ কখন পাচ্ছে, কোন দিন পড়েছে। পঞ্জিকা দেখে আমরা জানতে পারি নির্জলা একাদশী আষাঢ় মাসের 10 তারিখে পড়েছে, অর্থাৎ 10ই আষাঢ় 1433 এবং ইংরাজি 25শে জুন 2026-এ নির্জলা একাদশীর উপবাস পড়েছে। পালনের সময়সূচি হলো আগের দিন অর্থাৎ 9ই আষাঢ় 24শে জুন 2026 রাত্রি 8টা 22 মিনিটে এবং পালনের শেষ সূচি 10ই আষাঢ় 1433 এবং ইংরাজি 25শে জুন 2026 9টা 29 মিনিট পর্যন্ত, রাত্রি 9টা 29 মিনিট পর্যন্ত। যেহেতু আমরা একাদশী তিথি শুধু পালন করি তা নয়, দ্বাদশী তিথিটাও আমাদের জানা প্রয়োজন। তাই দ্বাদশী ছাড়ছে 11ই আষাঢ় 1433 এবং ইংরাজি 26শে জুন 2026 রাত্রি 10টা 58 মিনিটে। এটা শুধুমাত্র দ্বাদশী তিথি ছাড়ছে। নির্জলা একাদশী আমরা কিভাবে পালন করব? দশমী তিথিতে একবার ভাত খেয়ে এবং একাদশী তিথিতে সারা দিন নিরাহার থাকা এবং দ্বাদশীতে একবার খাওয়া, এটাই হলো একাদশী পালনের প্রধান নিয়ম। শুধুমাত্র একাদশীতেই অনাহার থাকতে হয়, তারপরে দ্বাদশী এবং দশমী তিথিতে একবার করে খাওয়া যায়। একাদশীতে আমরা কি কি খাবো? নির্জলা একাদশী মানে তো জল ছাড়াই থাকতে হয়, কিন্তু দশমী এবং দ্বাদশী তিথিতে তো আহার একবার করতেই হয়। তার মধ্যে থাকবে বিভিন্ন ফল মূলাদি জিনিসপত্র, যেমন কলা, আপেল, এর সাথে দুধও খেতে পারবেন, আঙুর, আনারস, আম, আমড়া, শসা, তরমুজ, বেল, নারকেল, মিষ্টি আলু, বাদাম, লেবু, শরবত ইত্যাদি ফল খেতে পারবেন। তো বাদাম দিয়ে রান্না করেও খেতে পারবেন। বিভিন্ন সবজি যেমন গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়া, পেঁপে, টমেটো, ফুলকপি। রান্না করতে গেলে হলুদ, জিরা, ধনিয়া, আদা, তেজপত্র, লবণ ও মরিচ ব্যবহার করতে পারবেন। আর তেল বলতে শুধুমাত্র ঘি বা বাদাম তেল দিতে পারবেন। তিথিতে 5 প্রকারের রবি শস্য খাওয়া থেকে নিষিদ্ধ করা হয়েছে। এক নম্বরে বলছে ধান জাতীয় সকল খাদ্য, যেমন চাল, মুড়ি, চিড়ে, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠে, খই, এগুলো খাওয়া যাবে না। 2 নম্বরে বলছে গম জাতীয় সকল খাদ্য, যেমন আটা, ময়দা, সুজি, বেকারি, রুটি, সকল প্রকার বিস্কুট, হরলিক্স জাতীয় খাদ্য, এগুলো খাওয়া যাবে না। 3 নম্বরে বলছে জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন ছাতু, রুটি, এগুলো খাওয়া যাবে না। ডাল জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন মুগ, মাসকলাই, খেসারি, মুসুরি, ছোলা, অড়হর, বরবটি ও শিম জাতীয় খাওয়া চলবে না। সরিষার তেল খাওয়া যাবে না, সোয়াবিনের তেল খাওয়া যাবে না, তিলের তেল, এগুলোও খাওয়া যাবে না। শুধুমাত্র বাদাম তেল বা ঘি খাওয়া যাবে।